হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ৯টা। প্রায় প্রত্যেকটা দিন এদের উৎপাত শুরু হয় সকাল থেকে। আর আলু ঝুড়ি থেকে আলু দিতে দিতে আমার মাম্মাম দেয়, আমি দিই মানে দিতে দিতে এদের লোভ হয়ে গেছে, প্রত্যেক দিন আসবেই। আর সত্যি এসে যদি চায় না, মানে না দিয়ে থাকা যায় না। এসে জানলার মধ্যে দাঁড়িয়ে থাকবে, নিচের জানলাটা যেখান দিয়ে রান্না করি ওখানটায়। তো আজকে ভাবলাম যে আমাদের যেহেতু হোলসেল গ্রসারির বিজনেস, তো ওখানে কেক থাকে সব সময়। তো আজকে অনেক কেক ছিল যেগুলো তোমার মার্চ এপ্রিল নাগাদ এক্সপায়ার ডেট ছিল। তো এগুলো ভাবলাম ওদের সব দিয়ে দিই। তো অনেকগুলো ছিল, 20-25 খানা, সব ওদের দিয়ে দিয়েছি। তো তারপরে আজকে না মায়ের কাছে এসেছিলাম। মায়ের কাকি আর কাকু এসেছিলো, ওরা নিরামিষ খায়। তো ওরা এসে মায়ের সব নিরামিষ বাসনে রান্নাবান্না করে ভোগ দিয়েছে ঠাকুরকে। আর আমার দাদু দিদাও এসেছিল। আর রান্নাগুলো না মশলা ছাড়া এত টেস্টি হয়েছিল, কি বল। এটাকেই বলা হয়তো ঠাকুরের মহিমা। ঠাকুরের রান্না কিছু না চেক করলেও সব ঠিক থাকে। তো আমাদের বাড়ি থেকে জেঠি এসেছিল, আমাদের এই ছোট্ট পুচকুটাও এসেছিল। আর বড় পুচকু মামার বাড়িতে গেছে মায়ের সাথে, তাই ওরা ছিল না। এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। যেহেতু শীতের বেলা, তাই খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই 4টে সাড়ে 4টে বেজে দেয়। তো এদিকে দিদা সন্ধেও দিয়ে দিচ্ছে, প্রায় 5টা বেজে গেছে। আর দাদুর এত ঘুম পেয়েছে যে গল্প করতে করতে বসে বসে ঘুমিয়ে পড়েছে। তারপরে মায়ের এই জায়গাটা না রান্নার ব্যবস্থা করেছে ওদের জন্য, এইখানটায় রান্না হয়েছে ঠাকুরের ভোগ। আর এখন চা করবে, মানে আমি চাটা করব, কিন্তু এটা ধরাতে পারছি না বলে গ্যাসটা মা ধরিয়ে দিচ্ছে। আর আমি যেখানে সেখানে গিয়েই এরকম বসে পড়ি। তো তারপরে মেয়েকে দুধ আর কর্নফ্লেক্স দিলাম, সাথে ছিল আমার বড় ভাইজি, ওকেও দিলাম। আর এখানে সবার জন্য চা করলাম। চা করে দাদুদের দিয়ে দিয়েছি। এবার আমি, মা আর দিদা খাবো। তো এখানে আমি খুব কম আসি, বলবো না আসি, কিন্তু কিছুই খুঁজে পাই না। তো এখানে দেখো, এটা আমার দিদা, মায়ের মা, এটা আমার মা, আর এটা হলো আমার মাম্মাম। তো এটা হচ্ছে 4টে জেনারেশন। তো এটা হলো আমার বড় ভাইজি। তো এখানে বসে বসে চা খাচ্ছিলাম। চাটা খেয়ে না এক জায়গায় যাবো। মায়ের যে কাকি এসছে, তো ওনাকে একটা নতুন শাড়ি দেবে, আর দাদুকে দেবে একটা সোয়েটার। তো মা আর আমি গেছিলাম শাড়ি পছন্দ করতে। এই শাড়িটা না নিয়েছি, আর এগুলো সব দেখছিলাম। আমাদের নিমতলাতেই খুব ভালো এই দোকানটা হয়েছে, খুব ভালো শাড়ি পাওয়া যায়, মানে মোটামুটি রেঞ্জের মধ্যে। তারপরে চলে এসেছিলাম বাড়িতে, আর মোমো নিয়ে এসেছিলাম। তো মোমো খাচ্ছিলাম। মা এদিকে বকে যাচ্ছিল, পায়ে জুতো দে, এই দে সেই দে। কে আগে গালের মধ্যে মোমো ঠুসি, নাহলে মাম্মাম চলে এলে ওকে আবার দিতে হবে। তো এখানে আবার দিদা রান্না শুরু করে দিয়েছে, রুটি আর দুধ খাবে ওরা। তো আমি এখন বাড়িতে যাব, মা ভাত রান্না করেছিল, খেয়েছি। ওর তো রাতের বেলায় বাড়ি চলে এসেছিলাম, আর সাথে করে মুগ পুলি নিয়ে এসেছিলাম। এটা মায়ের কাকি বানিয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। আর আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।